সিবিআইটির পক্ষ থেকে আমি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান জনি সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে টিউটোরিয়াল পর্বে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 তে আমরা প্রথমে ফাইল মেনুর যে সাব মেনুগুলো আছে সাব মেনু নিয়ে আলোচনা করব। সাব মেনুতে আলোচনাতে প্রথমে আমাদের আসে সেভ, অর্থাৎ সংরক্ষণ করা। যে আমরা কোনো কিছু যদি ডকুমেন্টের মধ্যে লিখার পরে আমাদের যদি এটি সংরক্ষণ করার দরকার হয় তাহলে অবশ্যই আমাদেরকে এটি সেভ করতে হবে। সেভে ক্লিক করলে আমরা সেভ ডায়লগ বক্স পেয়ে যাচ্ছি। এখানে আমাদের ফাইল নেম চাচ্ছে, ফাইল নেমটা আমরা এখান থেকে মুছে দিয়ে নতুন একটি ফাইল নেম বসাই। নতুন আমরা একটি ফাইল নেম বসালাম এবং এই ফাইল নেমটি হচ্ছে আমরা এখান থেকে সেভ করলাম। সাথে সাথে আমাদের টাইটেল বারে দেখাচ্ছে সিবিআইটি ডকুমেন্ট। এখন আমাদের সেভ করা হয়ে গেছে। এখন আমরা এটিকে বন্ধ করার জন্য ক্লোজ ক্লিক করলাম। ক্লোজে ক্লিক করা মাত্রই আমাদের পেজটি সামনে থেকে চলে গেল। এরপরে এই ফাইলটা আবার নতুনভাবে আমাদের খোলার জন্য আমাদেরকে যেতে হবে ওপেনে। যে আমরা ফাইলটা কি নামে রেখেছিলাম সেই ফাইল নেমটা এখানে আমরা টাইপ করে লিখে দেব। যে আমরা এখানে লিখেছিলাম সিবিআইটি নামে, সিবিআইটি চলে আসছে। এখন আমরা এখান থেকে ওপেন করব। ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা প্রথম দিন যেটুকু লিখেছিলাম ততটুকু আমাদের আছে এবং এর পাশ থেকে আমরা নতুন কিছু এন্ট্রি করলে, যদি আমরা কোনো একটা সংখ্যা এন্ট্রি করি তাহলে আমাদের এখান থেকে এন্ট্রি করার পরে আবার টাইপ করে লেখার পরে এখান থেকে সেভ করতে হবে। সেভে ক্লিক করলাম, এটি আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা এটাকে ক্লোজ করি, দিয়ে আবার নতুন করে ওপেন করি এবং যে ফাইলটি রেখেছিলাম সেই ফাইলটি ওপেন করি। ওপেন করলে আমরা দেখছি যে পরের দিন যে আমরা যে নাম্বারগুলো লিখেছিলাম এই নাম্বারগুলো আছে। তাহলে আমরা এই পর্বে শিখলাম যে কিভাবে সেভ করতে হয়, বন্ধ করতে হয় এবং খুলতে হয়। এরপরে থাকছে আমাদের সেভ অ্যাজ। সেভ অ্যাজ এর কাজ হচ্ছে ডকুমেন্টে পাসওয়ার্ড দেওয়া, ফাইল রিনেম করা, বিভিন্ন রকম কাজ করা যায় এটার মাধ্যমে। তো এখান থেকে আমরা পাসওয়ার্ড দেওয়াটা শিখে ফেলি। এই ডকুমেন্টটা আমরা যদি মনে করি যে সিবিআইটি ডকুমেন্টটা একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, এই ডকুমেন্টটা একটি পাসওয়ার্ড দেওয়া দরকার, তাহলে আমরা সেভ অ্যাজে যাই। সেভ অ্যাজ থেকে টুলস থেকে সিকিউরিটি অপশন এবং পাসওয়ার্ড টু ওপেনের ঘরে আমরা একটি পাসওয়ার্ড এখানে বসালাম। বসানোর পরে আমরা এটাকে ওকে করি এবং এখানে রিএন্টার বলছে, একই পাসওয়ার্ড দিতে বলছে। একই পাসওয়ার্ড আমরা এখানে বসালাম, বসে এখান থেকে আমরা ওকে করছি। ওকে করে আমাদেরকে সবশেষ এটাকে সেভ করতে হবে। সেভ করে আমরা এটাকে ক্লোজ করি। ক্লোজ করার পরে আমরা যদি এটাকে ওপেন করি, যে সিবিআইটি ডকুমেন্টে ওপেন করতে চাই, তাহলে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখানে আমি যে পাসওয়ার্ড দিয়ে বন্ধ করেছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে আমাকে খুলতে হবে। দেখছি যে আমাদের পাসওয়ার্ড দিয়ে খুলে গেল। এরপর পাসওয়ার্ড তুলে ফেলা। যদি আমরা মনে হয় যে পাসওয়ার্ডটা আমাদের প্রয়োজন নাই, আর পাসওয়ার্ডটা তুলে ফেলতে হবে, তাহলে আমরা ঠিক যেখানে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেই জায়গায় আমরা যাব। সেভ অ্যাজ, টুলস, সিকিউরিটি অপশন এবং পাসওয়ার্ডটি এখানে দেখাচ্ছে। এই পাসওয়ার্ডটি এখান থেকে আমরা মুছে ফেলবো। মুছে ফেলে ওকে এবং সর্বশেষ সেভ। তাহলে আমাদের এখন ডকুমেন্টে আর কোনো পাসওয়ার্ড থাকলো না, এই পাসওয়ার্ডটা আমাদের উঠে গেল। সেটা আমরা একবার পরীক্ষা করে দেখি। যে ডকুমেন্ট সিলেক্ট করলাম, ওপেন করলাম, পাসওয়ার্ড ছাড়াই এটি ওপেন হয়ে গেল। আর আমাদের বাকি থাকলো নিউ। এই নিউ এর কাজ হচ্ছে নতুন ডকুমেন্ট নেওয়া। যেমন আমরা এখানে এই ডকুমেন্টটা নিয়েছি, এই ডকুমেন্টের সাথে যদি আমাদের আরেকটি ডকুমেন্ট রাখার প্রয়োজন হয় বা বসানোর প্রয়োজন, দেখানোর প্রয়োজন হয়, তাহলে আমরা এখান থেকে নিউ নিয়ে কাজ করতে পারি। এর জন্য ফাইল থেকে আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করে ডান সাইডে আসে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ব্ল্যাঙ্ক ডকুমেন্টে একটা ক্লিক করলে একটি নতুন ডকুমেন্ট চলে আসলো, যার নাম বলছে ডকুমেন্ট 2। এই ডকুমেন্ট 2 আমরা ধরেন যে নতুন করে কোনো কিছু লিখলাম, লিখার পরে এটি আমরা আলাদা নাম দিয়ে একটি ফাইল হিসাবে সেভ করে রাখতে পারি। যেমন এখানে 123 আমি নাম দিলাম। 123 নাম দিয়ে সেভ করলে এটি একটি 123 নামের ফাইল হিসাবে সেভ হলো। নিচে আমরা দেখতে পাচ্ছি সিবিআইটি একটি ডকুমেন্ট আছে এবং 123 নামে আলাদা আরেকটি ডকুমেন্ট আছে। তো এইভাবে নিউ এর মাধ্যমে আমরা নতুন আলাদা আলাদা ডকুমেন্ট তৈরি করতে পারি।